ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য রোজ ভ্যালি সম্পর্কিত যে সমস্ত কথাগুলো নিয়ে এসেছি সেটা বিরাট ইম্পর্টেন্ট কথা। যেদিন থেকে রোজ ভ্যালির অ্যাপ্লিকেশান চালু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রচুর অ্যাপ্লিকেশান করেছি। এই অ্যাপ্লিকেশান করার সময় আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি বা কিভাবে অ্যাপ্লিকেশান করেছি বহুত কিছু ব্যাপারে জানি। তো এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করতে চাই। তো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কখন করতে হবে না, কিভাবে করবেন, কি না করলে ভালো হবে আর কি করলে ভালো হবে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আগে থেকে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো বেশি দেরি না করে চালু করা যাক। বেশিরভাগ মানুষ দেখবেন একটা প্রবলেমে পড়ে আছেন, মানে একটা ফেঁসে গেছেন বলতে গেলে। তারা বারবার সাবমিট করছে কিন্তু এটাই দেখাচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে উই আর এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিস ইরোর। মানে এই যে ইরোরটা আছে এটা কেন আসছে, এটা কিভাবে আসছে, আপনারা একটা বিরাট বড় ভুল করছেন। এই ভুলটা যাতে না করেন সেই ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। দেখুন, যখন অ্যাপ্লিকেশানটা আপনারা করছেন হয়তো দিনের বেলা সকাল 9টার পরে থেকে রাত 9টার মধ্যে নিশ্চয়ই করছেন। যখন করছেন তখন সেটা অ্যাপ্লিকেশান করছেন, কোনো কারণে এক চান্সে সেটা সাবমিট হচ্ছে না। যখন এক চান্সে সাবমিট হচ্ছে না তখন সেটা ওই অ্যাপ্লিকেশান নাম্বার মানে ওই সার্টিফিকেট নাম্বারটা সেভ হয়ে যাচ্ছে। যখনই আপনার সেভ হয়ে যাচ্ছে, যখন আপনারা ভাবছেন যে ওটা কেটে নিয়ে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করবে, যখন দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে যাচ্ছেন এই সেম সার্টিফিকেট নাম্বারটা দিয়ে, তখন আপনাকে উই আর এক্সপিরিয়েন্স সাম টেকনিক্যাল এটা দেখাচ্ছে। এটার মেন ব্যাপার হচ্ছে আপনাকে এক চান্সে সাবমিট করে দিতে হবে, এক চান্সে। কিন্তু এক চান্সে সাবমিট আপনার দিনের বেলা কোনো দিনই হবে না, কারণ দিনের বেলা সকাল 9টার পর থেকে টেকনিক্যাল ইরোর দেখাবে। সকাল 9টার পর থেকে সাইটে এত প্রবলেম আছে, কোনো কারণে যদি প্রথম ধাপে আটকে যায় সেকেন্ড ধাপে সেটা আর কোনোবারই সাবমিট হবে না, উই আর এক্সপিরিয়েন্স এটা দেখাবে। তো আপনাকে কী করতে হবে, সব ডকুমেন্টগুলো কাস্টমারের কাছ থেকে নিয়ে নিতে হবে, সেটাকে পুরোটা স্ক্যান করে রেখে নিতে হবে। আর কাস্টমারকে বলতে হবে যে আপনি ডকুমেন্টের প্রিন্ট আউটটা কালকে নিয়ে নেবেন, মানে পরের দিন নিয়ে নেবেন। মানে আপনাকে সব ওর যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেগুলো স্ক্যান করে রেখে নেবেন ভালো করে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে, সার্টিফিকেট, সব কিছু স্ক্যান করে কম্পিউটারে রেখে নেবেন। আর আপনি অ্যাপ্লিকেশানটা রাত্রে করতে যাবেন, দেখবেন এক চান্সে সাবমিট হয়ে যাবেন। আপনার অ্যাপ্লিকেশানটা দিনের বেলা করাই চলবে না, দিনের বেলা করতে গেলে আপনার অ্যাপ্লিকেশান আটকে যাবে গ্যারেন্টি সহকারে। কিংবা 2-3 ঘন্টা দেরি হবে, বা কোনো কারণ দেখবেন 2-3 ঘন্টা দেরি হচ্ছে আর সাবমিট হচ্ছে না। এই প্রবলেমের জন্য এক চান্সে যখন সাবমিটটা হচ্ছে না, ওই সার্টিফিকেট নাম্বারটা সেভ হয়ে যাচ্ছে টেকনিক্যাল ইরোর দেখিয়ে দিচ্ছে। মানে ওটা তো সাবমিট হলো না বলেই ওটা আটকে গেল। আর যখন আটকে যাচ্ছে তখন আপনারা যখন দ্বিতীয়বার করতে যাচ্ছেন সেম সার্টিফিকেট নাম্বারটা দিয়ে, সেটা উই আর টেকনিক্যাল দেখাচ্ছে। অবশ্য সরকার এই ব্যাপারে কাজ করছে, হয়তো এটা 5-7 দিনে যাদের আটকে গেছে তাদের সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। কিন্তু যে সমস্ত লোকগুলো নতুন অ্যাপ্লিকেশান করতে আসেন তাদের ভুল করেও দিনের বেলা করতে যাবেন না। দিনের বেলা অ্যাপ্লিকেশান করতে গেলেই আপনার আটকে যাবে। তো আপনাকে কী করতে হবে, যেটা বললাম, কাস্টমারের কাছ থেকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে স্ক্যান করে নিজের কাছে রেখে নেবেন। কাস্টমারকে বলবেন যে রাত্রে অ্যাপ্লিকেশান করে আপনাকে পরের দিন দিয়ে দেবো। আর আপনাকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটা রাত 9টা-10টার পরে অ্যাপ্লিকেশানটা আরম্ভ করতে হবে। আপনি রাত্রে 11টা কি 12টার পরে অ্যাপ্লিকেশানটা আরম্ভ করবেন, কিংবা ভোরবেলার দিয়ে করবেন। সকাল 8টার মধ্যে অ্যাপ্লিকেশানটা করে সাবমিট করে দেখবেন এক চান্সে সাবমিট হয়ে যাবে। আর আপনাকে এক চান্সেই করতে হবে, ওটা 2 চান্সে করা চলবে না। যারা একবারে নতুন এখনও অ্যাপ্লাই করেনি তাদেরকে ওটাকে এক চান্সে অ্যাপ্লাই করতে হবে। এক চান্সে অ্যাপ্লাই করে সাবমিট করবেন, দেখবেন ইনভেস্টর সেভ সাকসেসফুলি বলে দেখাবে। দিয়ে আপনার ইনভেস্টর অপশানে যে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন। আরেকটা কথা বন্ধুরা, অনেক কাস্টমার আছে কি নিজে করতে যাচ্ছিল, দেখা গেলো যে সে সাবমিট করতে পারছে না, সে কোনো কারণে সেটা আটকে গেছে। এবার সেটা যখন দোকানদারের কাছে যাচ্ছে তারা তো ভাবছে যে কাস্টমারকে মানে দোকানদারকে বলবো না যে আমরা করেছি, ওটা আটকে গেছে, দিয়ে সেটা দোকানদারকে দিচ্ছে। দোকানদারও সেটা সাবমিট করতে পারছে না, সেটা উই আর এক্সপিরিয়েন্স বলে যে প্রবলেমটা আসে সেটাই বারবার দেখাচ্ছে। তো আপনাকে কী করতে হবে, আপনার কাছে যখন কাস্টমার আসবে, কাস্টমারের যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটার থেকে আপনাকে যে ইনভেস্টর অপশানটা আছে সেখানে যে আপনাকে ডিটেলসটা চেক করতে হবে যে কী দেখাচ্ছে। ওখানে দেখবেন ইনভেস্টর অপশানে ক্লিক করে যখন আপনারা রোজ ভ্যালি সার্টিফিকেট নাম্বারটা দিবেন, সেখানে 3টে জিনিস দেখাতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি দেখায় যে দিস সার্টিফিকেট নাম্বার ইজ নট ভ্যালিড, তার মানে সে এখনও অ্যাপ্লিকেশান করেনি, কোনো টেনশান নেই, আপনি রাত্রেবেলা অ্যাপ্লিকেশানটা এক চান্সে করে দেবেন। কিন্তু যদি এটা দেখায় যে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ
অ্যাপ্রুভ এবং ভেরিফিকেশানের জন্য সেটা গেছে, সেটা এখন ভেরিফিকেশান করা হবে। যদি এটা দেখায় তাহলে তো খুব ভালো কথা, সেই অ্যাপ্লিকেশানটা হয়তো সেই কাস্টমারটা করে দিয়েছে, সে কোনো কারণে প্রিন্ট আউটটা বার করতে পারছে না, আপনার কাছে নিয়ে এসছে, তো সে আপনারা ইনভেস্টর অপশানে যেয়ে ওটা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা আপনি করে নিয়েছেন। ইনভেস্টর অপশানে যেয়ে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে ডিটেলসটা চেক করে আপনি সেটা প্রিন্ট আউট দিয়ে দেবেন, তার হয়ে গেল। কিন্তু যদি এটা দেখায় যে আপনার অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট দেখাবে, যদি লেখা থাকে যে ইনভেস্টর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করুন। তার মানে আপনি জানবেন সে নিশ্চয়ই সে নিজে বা কাউকে দিয়ে অ্যাপ্লিকেশানটা করিয়েছিল, সে তখন সাবমিট হচ্ছে না, বারবার VR এক্সপিরিয়েন্স দেখাচ্ছে আর ওটা আটকে গেছে। বাকি তারপরে আপনার কাছে সে নিয়ে এসেছে, সে ভাবছে যে আপনার কাছে হয়তো হয়ে যাবে, আপনার কাছে এসেছে, কোনো কারণে সাবমিট করতে পারেন, আপনার কাছে এসেছে, আপনি যদি ওইটা না চেক করে আপনি ওটা জমা নিয়ে নেন, তখন প্রবলেমটা কী হবে, আপনাকে বলবে যে আপনি এটা করে দিলেন, হচ্ছে না, আটকাচ্ছে, এতদিন কেন লাগছে। তো আপনাকে ভালো করে ইনভেস্টর অপশানে গিয়ে সেটা প্রথমে জমা নেওয়ার আগে ওটা চেক করে দেখে নিতে হবে যে সেটা কোথায় আটকেছে। যদি আপনারা দেখেন 3টে জিনিস যেটা বললাম, সার্টিফিকেট ইজ এ নট ভ্যালিড, তার মানে জানবেন এখনও অ্যাপ্লিকেশান হয় না, আপনি রাত্রেবেলা অ্যাপ্লিকেশান করে দেবেন। যদি এটা দেখায় যে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি, ওটা এখন ভেরিফিকেশানে পেন্ডিং হয়ে রয়েছে, তার মানে জানবেন যে অ্যাপ্লিকেশান ঠিকঠাক হয়েছে। যদি এইটা দেখায় ভুল করে যে আপনার অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, তখনই জানবেন যে এটা আর হবে না। কাস্টমারকে বলে দেবেন যে আমার কাছে এটা জমা থাক, ঠিক আছে, কিন্তু এটা হতে কতদিন লাগবে সেটা কেউই জানে না। VR এক্সপিরিয়েন্স যে প্রবলেমটা আসছে সেটা ঠিক হতে কদিন লাগবে সেটা আপনি আশা করি ইউটিউবের কোনো লোকই বলতে পারবে না। সেটা আন্দাজে বলছে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কিছুই হবে না। আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, যতক্ষণ না সাইটটা ঠিক করা হয় ততক্ষণ ওই যে VR এক্সপিরিয়েন্স যাদের দেখাচ্ছে তাদের ওটা কোনো দিন ঠিক হবে না। আপনাকে বাধ্য হয়ে ঠিক হতে পারে, একটা কারণ আছে, ওই সার্টিফিকেট নাম্বারটাকে কোনো একটা করে কিছু একটা পাল্টাতে হবে, তবে ওটা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হবে। তো আপনি যদি সার্টিফিকেট নাম্বারটা পাল্টেই দেন তো আপনার পরে প্রবলেম হতে পারে। এখন তো অ্যাপ্লিকেশানটা এই চালু হয়েছে, এখন আশা করি অনেক দিন চলবে, এখন ওয়েট করুন। আশা করি সরকার VR এক্সপিরিয়েন্স যে প্রবলেমটা আসছে ওটার জন্য সরকার প্রচুর কাজ করছেন, এটা আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে যাদের আটকাচ্ছে তারা অ্যাপ্লিকেশানটা ঠিক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখন যাদের নতুন অ্যাপ্লিকেশান করবেন তাদের কিন্তু খেয়াল রাখবেন, 1 চান্সে সাবমিট করবেন, 2 চান্সে করতে যাবেন না। প্রথম চান্সে আপনাকে সাবমিট করেই দিতে হবে। কোনো কারণে ওটা অর্ধেকটা করে কেটে দেবো বা যা হোক করে অর্ধেকটা করে ক্যান্সেল হয়ে গেল, কারেন্ট চলে গেল, কি যাই হোক, তাহলে আপনারা প্রবলেমে পড়বেন। আপনাকে ওটাকে 1 চান্সে সাবমিট করে অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট করে নিতে হবে। ওই জন্য বারবার বলছি, যখনই অ্যাপ্লিকেশানটা করতে যাবেন ডকুমেন্টগুলো স্ক্যান করে নেবেন, তাতে কি সুবিধা হবে, অ্যাপ্লিকেশানটা করতে গেলে সব ডিটেলসগুলো লিখে দিন, স্ক্যানগুলো রেডি থাকলো, স্ক্যান হয়ে গেল। নাহলে স্ক্যান করতে গেলে দেখবেন অনেক সময় একটু দেরি হয়ে যায়, একটু লোড ফোড এদিকে সাইজ বা কম বেশি এদিকে হয়ে গেল, তো ওটাতে দেরি হয়ে গেল, দেরি হলে সাইটটা আবার গন্ডগোল করতে পারে। তো আপনাকে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে আর 1 চান্সে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আমার এই কথাটা মনে রাখবেন, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এরকমই ভালো ভিডিও আপনার জন্য আনতেই থাকবো। লাইক করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে এই প্রবলেমটা ওদেরকে না পড়তে হয়। কিভাবে নতুন যারা করবেন, এখনও যাদের অ্যাপ্লিকেশান হয়নি, তারা যেন আমার যে পদ্ধতিটা বললাম রাত্রের দিকে অ্যাপ্লাই করবেন আর স্ক্যানগুলো রেডি রাখবেন, সেভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই বাই।